ইরানের চলমান সংঘাত নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন। হোয়াইট হাউসের প্রকাশিত তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনায় মধ্যস্থতার চেষ্টা করছে পাকিস্তান। এরই মধ্যে টেলিফোনে কথা বলেছেন পাক সেনাপ্রধান ও ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেও কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন। আগামী সপ্তাহেই ইসলামাবাদে এ আলোচনার সম্ভাবনা রয়েছে। তবে আনুষ্ঠানিক চুক্তি এবং স্থান কোনোটিই এখনও চূড়ান্ত নয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিতে পারেন। তবে তেহরান এখনও সরাসরি আলোচনার কথা অস্বীকার করছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এটিকে ভুয়া খবর বলে উল্লেখ করেছেন। ইরানের ওয়াশিংটনের উপর আস্থা নেই এবং আগের অভিজ্ঞতা থেকে আলোচনাকে প্রতারণার কৌশল হিসেবে দেখছে তেহরান। প্রায় এক মাস ধরে চলা সংঘাতে হরমুজ প্রণালীতে উত্তেজনা চরমে পৌঁছেছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলেছে। তাই জরুরি ভিত্তিতে পাকিস্তান, ওমান, তুরস্ক ও মিশর সহ কয়েকটি দেশ মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে ২৩ মার্চ ইরানের ইস্পাহান ও তেহরান সহ বিভিন্ন শহরে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইস্পাহানে বেশ কয়েকটি বিস্ফোরণের ছবি প্রকাশ করেছে ওয়াহিদ অনলাইন চ্যানেল। তেহরানের চিজার এলাকায় এক হামলায় ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সাইদ শামগাদ্রি তার ২ সন্তান সহ নিহত হয়েছেন। একদিকে আলোচনার দাবি, অন্যদিকে অস্বীকার, এই দ্বিমুখী অবস্থানেই এখন ঘুরপাক খাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক। উম্মে ওয়াসেকা, দেশ রূপান্তর।